ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা কলেজ ছাত্রছাত্রীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যারা এবছর প্রথম সেমিস্টারে পড়ছো। তোমাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে আজকের ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত নিখুঁতভাবে ওয়াচ করো, কোনো পার্ট স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে কলেজ খোলার কথা ছিল কিন্তু ডিসেম্বর মাসে। শিক্ষামন্ত্রী বৈঠক করে জানিয়েছেন বিভিন্ন কারণে, যেমন করোনার যে পরিমাণ দিন দিন বাড়ছে, সেই অনুযায়ী কিন্তু কলেজ কিন্তু ডিসেম্বর মাসে খুলছে না, এটা স্পষ্টত জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তাহলে এই সম্পর্কে বেশ কয়েকটি কথা তোমাদেরকে বলে রাখি। এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেলকে, সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখো আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তিনি বলেছেন সমস্ত যে কলেজের যে ক্লাস হয় তা কিন্তু চলবে সম্পূর্ণ অনলাইনে ক্লাস হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সিলেবাস যতটা পরিমাণ শেষ হচ্ছে হবে, তারপরেও কিন্তু পরীক্ষাও অনলাইনে করার চিন্তাভাবনা চলছে। এবার কিভাবে অনলাইনে পরীক্ষা হবে তা পরবর্তীকালে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে অনলাইনে ক্লাস করানোর চিন্তাভাবনা তৈরি করা হয়েছে, একই সঙ্গে অনলাইনে পরীক্ষার চিন্তাভাবনাও কিন্তু চলছে। এবার একই সঙ্গে উঠে আসছে, যেহেতু অনেকটা সময় চলে যাচ্ছে, ক্লাস হচ্ছে না, কাজেই সিলেবাসও কিন্তু কমিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে অনার্সের ক্ষেত্রে। এবার তোমাদেরকে বলে রাখি যে সিলেবাস যদি কমে যায় তাহলে তোমাদের কি সমস্যা হবে, তোমাদের কি ক্ষতি হতে পারে, বা সিলেবাস কমে গেলে তোমাদেরই কতটা সুবিধা হবে নাম্বার পেতে, সম্পূর্ণটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো, অনার্স অর্থাৎ ভূগোল অনার্স আর 11-12 মাধ্যমিকের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। উচ্চ মাধ্যমিক সিলেবাস কমে গেছে, তোমরা সকলেই জানো। সেখান থেকে কিন্তু যদি অনার্সের সিলেবাস কমিয়ে দেওয়া হয়, এটা হয়তো তোমাদের নাম্বারটা হয়তো অনেক বৃদ্ধি পাবে, কারণ সিলেবাস কমে গেলে তোমরা ভালো করে পড়াশোনা করতে পারবে, একটু সিলেবাসের চাপ কমে যাবে, সবই ঠিক আছে, কিন্তু তোমাদের শেখার ক্ষেত্রে অনেকটা কিন্তু জায়গা কমে আসবে। এবার তোমাদের এই যে যদি সেই সিলেবাসটা কমে যায়, তখন কিন্তু তোমাদের ভবিষ্যতে কি প্রবলেম হতে পারে তোমাদেরকে ভালো করে বলে রাখি, এবং এই প্রবলেমগুলো এড়ানোর জন্য তোমাদের কি করণীয় এই মুহূর্তে তাও সম্পূর্ণ আলোচনা করি। দেখো, যেহেতু ভূগোল অনার্স যারা করছো তাদের কি মাধ্যম হতে পারে, তারা ভবিষ্যতে WBCS-এ বসতে পারো, বা রিমোট সেন্সিংয়ে যেতে পারো, অথবা টিচিং লাইনে মাস্টার ডিগ্রি করতে পারো। তাহলে এই সবের ক্ষেত্রে তাছাড়াও তুমি প্রফেসর হতে পারো, মানে UGC নেট পরীক্ষা দিতে পারো, সেট পরীক্ষায় বসতে পারো। তো সেই ক্ষেত্রে তোমাদের বড় প্রবলেম হবে, তুমি যদি কোনো অধ্যায় এখন বাদ দিয়ে দাও, ভবিষ্যতে কিন্তু সেই অধ্যায়টা আবার তোমাকে পড়তে হবে, কারণ UGC নেট সেট বা বিভিন্ন চাকরির পরীক্ষা WBCS-এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ। কাজেই কোনো অধ্যায় যদি তুমি বাদ দিয়ে দাও, সেটা কিন্তু এখন যদি বাদও দিয়ে দাও, তোমাকে পরে আবার কিন্তু সেটা পড়তে হবে, সেটা কিন্তু সেই সময়ে কিন্তু তোমার অনেকটা সময় লেগে যাবে, কারণ এই সময়টা যেটা পাচ্ছ, তুমি যদি সময়টা ইউজ করে না পড়াশোনা করো, তাহলে ভবিষ্যতে কিন্তু তুমি এক জায়গায় গিয়ে আটকে যেতে পারো। কারণ যখন UGC নেট পরীক্ষায় বসবে, তারা তো সিলেবাস কমাচ্ছে না, তারা কিন্তু অনার্সের সমস্তটাই কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। কাজেই তখন কিন্তু তোমাদেরকে এই সিলেবাসটা আবার পড়তে হবে, যেটা সেই সময় কিন্তু তোমাদের একটা প্রবলেম হতে পারে। তো বুঝতেই পারছো কী ধরনের ক্ষতি হতে পারে তোমাদের। তো এই মুহূর্তে তোমাদের কি করণীয়? দেখো, এখন সিলেবাস কমানোর কথা কিন্তু ঘোষণা করা হয়নি। সিলেবাস ঘোষণা করা হবে কখন? যখন দেখবে যে একবারে সম্ভব হচ্ছে না ক্লাস শেষ করা, বা ক্লাস শেষ করে রুটিন পুরো সম্পূর্ণ সিলেবাস শেষ করা, তখন ডিসিশন নেওয়া হবে সিলেবাসের দিকে, এবং প্র্যাকটিক্যালও কমিয়ে দেওয়া হতে পারে। কিন্তু তোমাদের কাছে আমার এখন একান্ত অনুরোধ, যারা ভূগোল অনার্স করছো তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটি অধ্যায় খুঁটিয়ে পড়ো, কারণ শুধু অনার্সের নাম্বার পেলেই তো হবে না, অনার্সের পরেও কিন্তু তোমাদেরকে অনেক ডিগ্রি অর্জন করতে হবে, অনেক পরীক্ষায় বসতে হবে তোমাদের নেট সেটের ক্ষেত্রে। তো সেখানে কিন্তু তোমাদের এই অধ্যায়গুলি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, এমনকি প্রত্যেকটি প্র্যাকটিক্যাল জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যখন ভূগোল অনার্স করে বেরোবে, তখন যদি তুমি একটা প্র্যাকটিক্যাল করতেই না পারো, বা যদি তোমার কোনো ভাই বোন যদি জিজ্ঞাসা করে এই প্র্যাকটিক্যালটা করিয়ে দেওয়ার জন্য, যারা 11-12 পড়ছে, তুমি যদি বলো যে আমি এটা করতে পারবো না কারণ আমি এটা শিখিনি, এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা অন্য ধরনের কথা হয়ে যাবে, কারণ সেখানে তুমি নিজে অপমানিত বোধ করবে যে আমি কেন শিখলাম না। কাজেই তোমাদেরকে অনুরোধ, তুমি যেখানে টিউশন পড়ছো সেই টিউশনিতে কিন্তু তাদের কোনো সেই শিক্ষকদেরকে বলো এখন যেন এই মুহূর্তে সিলেবাস কমানোর চিন্তাভাবনা ছেড়ে দিয়ে সম্পূর্ণ সিলেবাস শেষ করার একটা পরিক্রম করে।
তাহলে এটা তোমাদের সুবিধা হবে। তারপর সিলেবাস যদি কমে যায় তাহলে তো সমস্যার কিছু নেই, সিলেবাস যদি বৃদ্ধি পায় তাহলে তোমাদের সমস্যা হতে পারে। সিলেবাস কমে গেলে তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা বেশি জেনে থাকলে কখনোই সেটা ক্ষতি নয়। আমি মনে করি যে ভূগোল অনার্স আর উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের মধ্যে পার্থক্য রয়েছে। উচ্চ মাধ্যমিক সিলেবাস কমিয়ে দিলেও তারা পরবর্তীকালে যারা অনার্স করবে সেখানে কিন্তু অনেকটা কভার করতে পারবে, কিন্তু অনার্সের ক্ষেত্রে তুমি যদি কোনো অধ্যায় বাদ দিয়ে দাও সেটা কিন্তু কভার করার কোনো সুযোগ পাবে না। একমাত্র এমন একটা জায়গায় সুযোগ পাবে সেখানে কিন্তু তোমার সময়টা অনেকটা বেশি নষ্ট হয়ে যাবে। কাজেই তোমাদেরকে কাছে অনুরোধ, তোমরা কিন্তু এখন টেক্সট বই ভালো করে পড়ো, প্র্যাকটিক্যালগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করো। আর যদি চাও আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে পারো, যোগাযোগ করতে পারো আমার ফোন নাম্বারে। তোমরা কিন্তু এই অনলাইন ক্লাসে কিন্তু সম্পূর্ণ সিলেবাস শেষ করানো হবে, এখানে একদম প্র্যাকটিক্যাল হবে, থিওরি হবে, সেই সঙ্গে একদম অনার্সের শেষ সেমিস্টার পর্যন্ত, অর্থাৎ প্রথম, সেকেন্ড, দ্বিতীয় প্রত্যেকটা সেমিস্টারের ক্লাস কিন্তু আমরা অনলাইনেই করাবো একদম গ্র্যাজুয়েশন কমপ্লিট পর্যন্ত। কোনো সিলেবাস এখন বাদ দেওয়া হবে না কোনো কারণেই। যখন সিলেবাস কমিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী আমরাও বলে দেবো এই অধ্যায় পড়ো, এখান থেকে এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, তো সেই অনুযায়ী তোমাদের হেল্প করা হবে। এবং অনার্স পাস করার পরেও রিমোট সেন্সিং সম্পর্কে যাবতীয় আলোচনা, রিমোট সেন্সিং সম্পর্কে কোচিং, অর্থাৎ রিমোট সেন্সিংয়ে ভর্তি হওয়ার জন্য যে পরীক্ষা দিতে হয় সেই কোচিংও কিন্তু আমাদের অনলাইনেই করানো হবে। কাজেই একটা লং প্রসেস আমাদের কাছে পেয়ে যাচ্ছ তুমি। এখানে ভর্তি হতে অবশ্যই ফোন করো এবং তোমার কথা জানাও যে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ছো, সেই অনুযায়ী কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সেপ্টেম্বর থেকেই আমাদের জিওটেকটনিক আর সম্পূর্ণ স্কেল সম্পূর্ণ হয়েছে, আবার রিভাইজ করানো হবে। তাই কাজেই তুমি যদি চাও ভর্তি হতে অবশ্যই যোগাযোগ করতে পারো। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর তোমাদের সম্পূর্ণ মতামত এই যে অনলাইনে ক্লাস সংক্রান্ত বা তোমাদের অনলাইনে ক্লাস করতে কেমন লাগছে, তোমরা কতটা উপকৃত হচ্ছে কলেজের তরফ থেকে বা কোনো টিউশন থেকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাও। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।